হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার আমি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। পুর ভরা আলুর দম বা স্টাফ আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা পুরো একদম নিরামিষ একটা রেসিপি। আপনারা যে কোনো ঠাকুরের ভোগ হিসাবে নিবেদন করতে পারেন, পোলাও কিংবা লুচির সঙ্গে। এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি। এই যে এখানে ছানার জলটা ছেঁকে নিয়েছি। এই যে এখানে আমি একরকম সাইজের আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এখানে টমেটো কুচি নিয়েছি, এখানে লঙ্কা আর আদা বেটে নিয়েছি, ওর ভিতরে অল্প একটু টমেটো আছে, একটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি 4 মগজ আর কাজু বেটে নিয়েছি। এটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর এই যে ছানাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। এই যে কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি। আর এই যে আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে। আর এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ছানা দিয়ে দেব। ছানাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই যে ছানাটা এখানে অনেকটাই শুকিয়ে এসছে। আলু দিইনি, আপনারা চাইলে আলুও দিতে পারবেন। আর একদম মিডিয়াম আঁচে রেখে একদম শুকনো শুকনো করে নিতে হবে পুরটাকে। এই যে পুরটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এখানে আলুগুলোকে একটা ছুরি কিংবা চামচের পিছন দিয়ে ভিতর থেকে আলু বের করে নিতে হবে। এই যে এইভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে আলু কেটে বের করে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। চামচের পিছন দিক দিয়ে ঘোরালেই ভিতর থেকে আলুগুলো বেরিয়ে আসবে। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। এই যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এক পিঠগুলো ভাজা হয়ে গেছে, আর উল্টিয়ে দিলাম। এই দেখুন লাল লাল হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। টমেটোগুলো গলে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর সঙ্গে হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এখানে আমি কাজু বাদাম আর 4 মগজের ভিতরে 2 চামচ টক দই দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমি 4 মগজ, কাজু বাদাম আর টক দই দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে আবারও তেল ছেড়ে আসছে। মশলার ভিতরে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জল গরম করে নিয়েছি। আর এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব। এবার ফোটার জন্য সময় দিতে হবে। আর এদিকে আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে, আলুর ভিতরে পুরগুলোকে আমি ভরে নেব। এই যে এইভাবে আমি সব আলুর পুরগুলো ভর্তি করে নিয়েছি আলুর ভিতরে। এই দেখুন এইভাবে সবগুলো রেডি করা হয়ে গেছে। আর এদিকে এই যে ঝোল ফুটেও গেছে। এবার আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আলুটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কারণ আগে থেকে আমার আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর গরম মশলা নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে এবার আমি নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দেওয়ার পরে। এই যে নামিয়ে নিয়েছি। এই যে আমার পুর ভরা আলুর দম পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। এই দেখুন এখানে আমি রাইসের সঙ্গে আলুর দম করেছি, ছেলেমেয়ের জন্য রাইস করেছি, আর লুচিও করেছিলাম, আমাদের দুজনের জন্য লুচি করেছিলাম।
রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।